ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বুঝতেই পারছেন যে আমরা আসলে কিসের ভিডিও নিয়ে আসছি। তো আমরা গিয়েছিলাম বাড়িতে যাওয়ার ফলে আমরা আম পেড়েছি, অনেকগুলো আম পেড়েছি। এবং দেখেন চালের উপরে উঠে, টিনের চালের উপরে উঠে আমরা আমটা পেড়েছি। দেখেন একটা আম আপনাদের দেখাচ্ছি যে আসলে এই সাইজ আম হয়েছে। কেন আমরা এতগুলো আম একবারে পেড়ে নিলাম কাঁচা, সেটা আপনাদের আমরা বলবো। কাঁচা আম আচার না করলে কিন্তু ভালো লাগে না, সেটা আসলে বড় কথা। তার জন্য আমটা পাড়া। মূলত আমাদের কাছে আমে পোকা দেয়, পাকলে আম পোকা দেয়। তার জন্য আমরা কাঁচা আমরা আসলে পেরে আচার করে রাখবো, যে আচার সারা বছর আমরা খেতে পারবো। ছোট বোনের আম করানো দেখে আমাদের ছোটবেলা মনে হয়ে গেল যে আমিও তো এক সময় এরকম করে আম কুড়িয়েছি অনেক। ভোরের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামে মধুরসে রঙিন করে মুখ। আসলে সে জ্বরের সময় এখন আর কেউ অত বের হয় না, আম কুড়ানো হয় না। আমাদের শৈশবটা যেমন, আমরা বড় হয়ে গেছি, আমাদের শৈশবটাও আসলে চলে গেছে আমাদের মাঝখান থেকে। তো আমাদের এক গাছের আম পাড়া শেষ, আমরা চলে এসেছি অন্য গাছে। আমাদের পুকুরটা কিন্তু আমি আগের ব্লকে দেখিয়েছিলাম। তো গাইস, আমাদের কিন্তু মোটামুটি আম পাড়া শেষ, আমরা চলে যাবো এখন বাসায়। আসলে কাকে কাকে আম দিতে হবে সেটাও তো ভাগ বাটোয়ারার বিষয় আছে, একটা বুঝেন না। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বাসায়, আমগুলো ঢালা হচ্ছে, তারপর আমগুলো বেছে এক সাইড করে বড়গুলো রাখা হবে, তারপর ছোটোগুলো রাখা হবে, তারপর আমরা আসলে সাইজ করে ভাগাভাগি করে আমরা নিয়ে চলে যাব বাসায়। তো আমি কিন্তু সবচেয়ে বেশি আম নিয়েছি, কারণ আমি আচারটা খুব পছন্দ করি। আপনারা কে কে আচার বেশি পছন্দ করেন তো অবশ্যই বলবেন কমেন্টসে। তো আমের আচার কিন্তু সবারই ভালো লাগে। দেখে নিই যে এতটুকু করে ভাগে পেয়েছি আমরা। এই যে আমারগুলো কিন্তু অনেক বেশি, আমি অনেক বেশি আম নিয়েছি। সেটা তো আগেই বললাম যে আমি অনেক বেশি আম নিয়েছি, যে আমার খালাকে দিয়েছি, আমার ফুফাতো বোনকে দিয়েছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। খোদা হাফেজ।